সময় এসেছে ভোটাধিকার প্রতিষ্ঠার, জনগণই সিদ্ধান্ত নেবে কারা দেশ চালাবে। তারেক রহমান। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা, আত্মশুদ্ধি ও গুনাহ মাফের ফরিয়াদ। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। স্বাস্থ্য খাতে চিকিৎসক সহ প্রয়োজনীয় 5,000 পদ সৃজনের চেষ্টা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করার পাশাপাশি সুশাসন ও গণতন্ত্র নিশ্চিতে জেলা প্রশাসকরা ভূমিকা রাখতে পারেন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এছাড়া ফেব্রুয়ারির মধ্যে বার্ষিক পরীক্ষা হয় এমন সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছবে বলেও জানান তিনি। বিকেলে জেলা প্রশাসক সম্মেলনে আলাদা সেশন শেষে সাংবাদিকদের এসব বলেন তারা। রিপোর্ট করছেন রুকরউদ্দিন। 5 আগস্টের পর ঠিকাদারদের আর খুঁজে না পাওয়ায় স্থানীয় পর্যায়ে অনেক উন্নয়নমূলক কাজ থেমে আছে। সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার পাশাপাশি জানুয়ারি থেকে শুরু হওয়া অবকাঠামোগত কার্যক্রম নজরদারি করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে রোববার থেকে শুরু হওয়া 3 দিনব্যাপী সম্মেলনের প্রথম সেশনে। আসছে বাজেটে উন্নয়ন বরাদ্দের চেয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মান বাড়াতে বরাদ্দ বাড়বে বলে সাংবাদিকদের জানান ওয়াহিদুদ্দিন মাহমুদ। উন্নয়ন বাজেটে বরাদ্দর দিক থেকে খুব বেশি বরাদ্দ না থাকলেও পুরো বাজেটে কিন্তু শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে আমাদের চেষ্টা করব যে অন্তত আনুপাতিকভাবে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বরাদ্দ দিতে। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। সুষ্ঠু নির্বাচনের সাথে সাথে সুশাসন নিশ্চিত করাও বর্তমান সরকারের লক্ষ্য, যা পূরণে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। সামনে একটা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনকে কি করে সুষ্ঠু করা যায়, একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় যাতে উত্তরণ হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু আমাদের সবচেয়ে বেশি শক্তিশালী হাতিয়ার হতে পারেন। আর বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সেশনে জেলায় জেলায় হাসপাতালগুলোর কার্যক্রম বাড়ানোর তাগিদ দেন জেলা প্রশাসকরা। আপনারা জানেন যে পদ সৃষ্টি করা এবং তার যে আর্থিক সংশ্লেষ সেটা একটা লম্বা প্রক্রিয়া, কিন্তু আমরা ইতিমধ্যে 5,000 পদ সৃজনের জন্য প্রক্রিয়া শুরু করেছি। আর স্বাস্থ্য খাতে দেশের প্রচলিত আইন প্রয়োগে জোর দেবার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কিভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সময় এসেছে ভোটের অধিকার প্রতিষ্ঠার। ভোটের মাধ্যমেই জনগণ সিদ্ধান্ত নেবে দেশের নেতৃত্ব কারা দেবে। জনগণের সমর্থন পেলে যে কোনো মূল্যে দেশ পুনর্গঠন করা হবে বলেও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। নড়াইল জেলা বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। মুনির চৌধুরীকে সাথে নিয়ে নড়াইল থেকে ইমরুল আহসানের রিপোর্ট। ছবি তুলেছেন ইউনুস আলী। 8 বছর পর নড়াইল জেলা বিএনপির কাউন্সিল। এই উপলক্ষে চিত্রাপাড়ায় শহরে ছিল উৎসবের আমেজ। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনে যাদের ভূমিকা ছিল তাদের সুযোগ করে দিতেই তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব বাছাইয়ের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। বিএনপির 15 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় 24-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও রেখে গেছে ধ্বংসের চিহ্ন। আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর পালিয়ে যাওয়া খুনি স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। আমরা দেশের প্রতিটি মানুষ আজ আমরা এই ধ্বংসের ভুক্তভোগী। এখন আজ যেমন আমরা এখানে একত্রিত হয়েছি আজ প্রকৃত নেতৃত্বকে বাছাই করে নেবার জন্য, যারা আগামী দিনে বিএনপিকে নেতৃত্ব দিবে নড়াইলের মাটিতে। সামনে সময় এসেছে প্রকৃত নেতৃত্বকে, দেশের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও বাছাই করার সময় এসেছে। মানুষ ভোটের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, জনগণের সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কারা। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের ভবিষ্যৎ নেতৃত্বকে, কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এবং সেটি কি?
কোন প্রক্রিয়া? গণতান্ত্রিকভাবে, অর্থাৎ জাতীয় নির্বাচন বা ভোটের প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ সেই নেতৃত্বকে বাছাই করে নেবে। সব সংকটে বিএনপি মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এবারও মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে। বলেন, শুধু দল পুনর্গঠনই নয়, দেশকেও পুনর্গঠন করতে চান তারা। সামনের দিনে আমরা বাংলাদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে ৩১ দফার আলোকে আমরা দেশকে গড়ে তুলব। কারণ আমাদের সামনে এখন একটি প্রায়োরিটি, আমাদের সামনে এখন একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, সেটি বাংলাদেশকে পুনর্গঠন করা। নির্বাচন ও সংস্কার ইস্যুতে আরও একবার দলের অবস্থান তুলে ধরলেন তারেক রহমান। বলেন, ভোট দেরিতে হলে নানামুখী ষড়যন্ত্র ও সংকট বাড়বে। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন, নির্বাচনের বৈতরণী পার করতে হলে জয় করতে হবে মানুষের মন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, নড়াইল। নির্বাচনকে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্রে পৌঁছতে পারে দেশ। আর দেশে আবারও ১/১১ সৃষ্টির লক্ষণ দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাজারো মানুষের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ নির্মাণের সম্ভাবনা হাতছাড়া করা যাবে না। এদিকে ফেনীতে এক সমাবেশে স্থানীয় সরকার নির্বাচন প্রত্যাশীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে, কেউ কেউ দাবি করছে অনুপাতিক হারে নির্বাচন করতে হবে। তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না, কিন্তু এটুকু বলবো, যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায়, বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান নাই। সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটিকে সাথে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার কোনো নজির নেই। আমরা স্থানীয় সরকার নির্বাচন করব না। বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করতে হবে। রাজধানীতে পৃথক আরেকটি অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ১/১১ মতো পরিস্থিতি তৈরি হলে দেশ আবারও অন্ধকারের দিকে যাবে। ১/১১ যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাই। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। ষড়যন্ত্র এড়াতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আত্মশুদ্ধি ও গুনাহ মাফি ফেরিয়াদ করে আখেরি মোনাজাত হয়েছে টঙ্গীর তুরাগ তীরে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন হাজার হাজার মানুষ। দুপুর ১২টা ৩৮ মিনিটে শুরু হওয়া মোনাজাত চলে প্রায় ২৪ মিনিট। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। নাজিবুর রহমানের রিপোর্ট। ঘড়ির কাঁটায় বেলা ১২টার পর জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিন পতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তোলেন মহান আল্লাহর দরবারে। আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ বাতাস মুখরিত করে মহামহিমের সন্তুষ্টি লাভের আশায় আকুতি জানান লাখ লাখ মুসল্লি। মাওলানা সাদ অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। প্রায় ২৪ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। রোববার সকালে চারিদিক থেকে অনেক মুসল্লি টঙ্গীতে পৌঁছান। মোনাজাতের আগে ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশেপাশের রাস্তা অলিগলিতে অবস্থান নেন। যে হাদিসের কথা বলে এই করে, এগুলো আমরা শুনতাছি। আমরা শিখলাম দিনের পথে চলা ও মেহনতি করা। দাওয়াতের কাজের জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য এখানে আমরা আসছি। আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা।
আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করুন সবার। আল্লাহ তাআলা যেন সারা কায়নাতের উম্মতকে ক্ষমা করে দেন, এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া ছিল। প্রত্যেক মুসলমান যেন দিন নিয়ে চলা সহজ হয়। দোয়া করলাম যে আল্লাহ তাআলা যেন সারা বিশ্বের মুসলমানকে হেদায়েত দিয়ে দেয়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি বিশ্ববাসীর জন্য, সমস্ত মুসলমান যাতে ভালো থাকে। এর মধ্য দিয়ে শেষ হলো এবারের 58তম বিশ্ব ইজতেমা। আগামী 18 ফেব্রুয়ারি প্রশাসনের কাছে মাঠ হস্তান্তর করবেন সাদ অনুসারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে বেশিরভাগ স্বর্ণ আসে চোরাই পথে, তাই ব্যক্তি পর্যায়ে স্বর্ণ আনার ক্ষেত্রে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হবে। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে এনবিআর ভবনে স্বর্ণ ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, অবৈধ পথে স্বর্ণ আসায় রাজস্ব হারাচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এ সময় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস নেতারা ভোক্তা পর্যায়ে ভ্যাটের পরিমাণ 5 থেকে 3% করার প্রস্তাব দেন। এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটের আওতা বাড়াতে প্রয়োজনীয় রেট আরও কমানো হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিটার্ন জমা দানের সময় আর বাড়ানো হবে না বলে জানান তিনি। সময় এসেছে ভোটাধিকার প্রতিষ্ঠার। জনগণই সিদ্ধান্ত নেবে কারা দেশ চালাবে। তারেক রহমান। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারে বিশ্ব ইজতেমা, আত্মশুদ্ধি, গুনাহ মাফের ফরিয়াদ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।